কোনো মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায়, বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে, তার কালো খেজাব ব্যবহার করা মাকরুহ তাহরিমা। চুল যদি পেকে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন জান্নিবু গায়্যিরু হাযা শাইবা ওয়া জান্নিবুহু সিওয়াদ, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না, ব্ল্যাক কালার ইউজ করো না। বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাদা চুল দাড়ি কলপ করা যাবে কিনা, সাদা চুল দাড়ি কালো কালার করা যাবে কিনা, চলুন আজকে আমরা জেনে আসি। বা অন্য কোনো রং করা যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কিছু আলেম বলতেছেন সাদা চুল কালো করা এবং সাদা দাড়ি কালো করা এটি সম্পূর্ণভাবে হারাম নাজায়েজ। আসলেই কি সাদা চুল দাড়ি কালো করা হারাম নাজায়েজ নাকি করা যাবে, আমরা এই বিষয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সাদা চুল দাড়ি কলপ করা যাবে কিনা, সাদা চুল দাড়ি কালো করা যাবে কিনা, ইসলাম আমাদেরকে কি বলে, চলুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শায়েখ মুজাফফর বিন মহসিন, 2 নম্বর শায়েখ মতিউর রহমান মাদানী, 3 নম্বর মুফতি কাজী ইব্রাহিম, 4 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 5 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 6 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি, 7 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ বাসি, 8 নম্বর শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়েখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইরিহুনা রায়হাতাল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ তারা পাবে না। 4212 নম্বর হাদিস, আবু দাউদ খুলে দেখতে নিন, লা ইরিহুনা রায়হাতাল জান্নাহ। কোনো সমস্যা নেই, সমস্যা একটাও, জান্নাতে যাবে না। অতএব পাকা চুল পাকা দাড়িতে কি কালো রং দেওয়া যাবে না। ইহুদি খ্রিস্টানদের তোমরা বিরোধিতা করো, ওরা দাড়ি সাদা রাখে, তোমরা দাড়িতে মেহেদি দাও। সাদা দাড়ি রাখা যাবে না, দাড়ি সাদা থাকলে মেহেদি দিয়ে পরিবর্তন করে দিতে হবে। যদি দাড়ি পেকে যায়, পুরুষ হোক আর নারী হোক, বা চুল পেকে যায়, তাহলে সেটাকে পরিবর্তন করা মুস্তাহাব, ওয়াজিব নাই। আমি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেব। কোনটা উত্তম দয়া করে জানাবেন। এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি। ওলামারা বলেছেন যে হুকমত ঈদ বিল হেন্নায় ওয়াস সাওয়াত, সাদা চুল দাড়ি কে কি করা, রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে জায়েজ কিনা, আর মেহেদি দিয়ে করাটা কেমন, আর এর মাঝামাঝিটাও কেমন বলছেন। এই মর্মে ইত্তাফাকুল ফুকাহা, সমস্ত ফুকাহে কেরাম একমত এই বিষয়ে, আন্না তাগয়ীর আশ-শাইব বিল হিন্নায় ওয়া নাহওয়িহি মুস্তাহাবুন লির-রাজুলি ওয়াল মারআ, পুরুষ হোক আর নারী হোক, যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে, এটি মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, করাটাই উত্তম। পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু ওয়াজিব নয়। কালো দিয়ে খেজাব লাগানো মানে রঙানো, এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে জায়েজ, মাকরুহ তানজিহ না মাকরুহ তাহরিম হারাম। জমহুর আলা তাহরিম, অধিকাংশ ওলামারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা, হ্যাঁ, পাকা চুল, সেটা মাথার হোক আর আপনার দাড়ির হোক, মহিলার হোক আর পুরুষের হোক, কালো করা, কালো কলপ লাগানো হারাম। সাদা চুল কালো করলে জান্নাতের সুবাসও পাওয়া যাবে না। সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াখদাবুনা বিস-সাওয়াদ, আমার উম্মতের মধ্যে শেষ জামানায় একদল লোক আসবে, চুল দাড়ি সাদা হলে কালো করে ফেলবে। লা ইয়ারিহুনা রায়হাতাল জান্নাহ, এরা জান্নাতের সুবাসও পাবে না। লাল আর কালো মিশ্রণ করে যদি লাগান এটা ঠিক আছে। আল হেন্না ওয়াল কাতাম, সহিহ বুখারীতে এসেছে, লাল মেহেদি আর কালো মেহেদি সংযোগ করলে খয়েরি টাইপের হয়, এইটা সুন্নত। একবারে লালটাও সুন্নত না, আর কালোটা তো সুযোগই নেই। লাল আর কালো মিশ্রণ করলে মাঝামাঝি যে কালারটা আসে
ওইটা হলো সুন্নাহ। সাদা চুল কালো করলে জান্নাতের সুবাসও পাওয়া যাবে না। দাড়ি বা চুলে কালো রং ব্যবহার করতে কঠিন ভাবে নিষেধ করেছেন, একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে কালো ছাড়া অন্যান্য, বিশেষ করে মেহেদি দেওয়া, মেহেদির সাথে নীল কালচে কিছু ব্যবহার করে এটাকে কালচে করে আনা, এগুলো শরিয়াসম্মত, সুন্নাহ নির্দেশিত। কিন্তু পুরোপুরি কালো রং ব্যবহার করা, এটা একদিকে যেমন প্রতারণা, একদিকে হীনমন্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে বার্ধক্য দেন, চুল সাদা করেন, এটা তো ন্যাচারাল, স্বাভাবিক। বয়সের কারণে নারী বা পুরুষের চুল যদি পেকে যায়, চুল যদি সাদা হয়ে যায়, চুলের মধ্যে যদি পাকন ধরে, তাহলে সেই চুলকে খিজাব ব্যবহারের মাধ্যমে বা ইত্যাদি কলব ব্যবহারের মাধ্যমে সেই চুলকে কালো করার অনুমতি রয়েছে কিনা। কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী শরিয়াতে এবং ফিকহ ফাতাওয়ার সিদ্ধান্ত মতে, ফুকাহায়ে কেরামদের সিদ্ধান্ত মতে কালো খেজাব ব্যবহার করা নিষিদ্ধ। বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে উতিয়া বি আবি কুহাফাতা ইয়াওমা ফাতহি মাক্কাহ ওয়া রাসুহু ওয়া লিহিয়াতুহু কাসসুগাম মিনহু বায়াজান ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যির হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফাকে যখন আনা হলো, তখন তার মাথার চুল এবং মুখের দাড়িগুলো সম্পূর্ণ সাদা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে কোনো রঙের দ্বারা তার এই সাদাকে পরিবর্তন করে দাও, তবে রংটি অবশ্যই যেন কালো না হয়। কালো রং ছাড়া অন্য কোনো বর্ণ ব্যবহার করা নিষেধ আদেশ দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই সকল হাদিস থেকে বোঝা যায় যে ইসলামের দৃষ্টিতে কিছু ক্ষেত্র বিশেষ ছাড়া স্বাভাবিকভাবে কালো খিজাব ব্যবহার করা নিষিদ্ধ। ব্ল্যাক কালার ইউজ করো না, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়্যিরু আশ-শাইব, মানে সাদা দাড়ি চুল এগুলোকে চেঞ্জ করো। ওয়ালা তাশবাহুল ইয়াহুদ ওয়ালান নাসারা ওয়ালাল মাজুস, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নি উপাসকদের অনুসরণ করো না। ফাইন্নাহুম লা ইউসবিগুন, কারণ তারা দাড়িকে রঙিন করে না। অর্থাৎ ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসক যারা, তাদের চুল দাড়ি যখন শুভ্র হয়, সাদা হয়ে যায়, তখন এগুলোকে রঙিন করে না, সাদা রাখতে পছন্দ করে। বিষ্ণু বললেন তোমরা আমার উম্মত হিসেবে সাদা রাখবে না, তাদের বিপরীত করতে হবে, ফলে তোমরা এটাকে খেজাব লাগাও, তাদের বিপরীত করো। তো সেক্ষেত্রে জান্নিবুস সাওয়াদ, ব্ল্যাক কালার ইউজ করো না। বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার থেকে তোমরা বেঁচে থাকবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একেবারে প্রচন্ড বয়োবৃদ্ধ, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সাদা দাড়িগুলোকে রঙিন করে দাও না, খেজাব লাগাও না, মেহেদি লাগিয়ে দাও, কিন্তু কালো রং দিও না। তো বোঝা গেল কালো রং দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ ইটস এ ডিসিভিং, কাইন্ড অফ ডিসিভিং, এটা ধোকা দেয়া হয়। যার বয়স 50, তার তো দাড়ি চুল কিছু পাকবেই। তো 50-55 বছরের কেউ যদি দাড়ি চুলে কালো রং লাগায়, তো তাহলে বয়স লুকানো হবে, তাই না? তাকে 35-এর মতো মনে হবে। তো এই যে আপনি বয়স লুকালেন, এটা ধোকা দেয়া হলো। ইসলামে এই খেদা নাই, ধোকাবাজি নাই। তো এই জন্য কালো কালার ব্যবহার করতে বেসিক্যালি বিশ্বনবী নিষেধ করেছেন। তবে হ্যাঁ, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে। স্কলাররা বলেছেন, যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন, জায়েজ আছে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড হচ্ছে কেউ যদি অসুস্থ হয়, চুল পাকার কথা বয়স যখন 40 হবে তখন, কিন্তু আমি এমনও ছেলে দেখেছি 10 বছর বয়স মাথার চুল পেকে গিয়েছে, তো এটা কি তার বয়সের চুল পাকা? না, এটা হচ্ছে তার রোগের কারণে, হরমোনের কমতি ঘটেছে, ফ্লাকচুয়েশন হয়েছে হরমোন, এই হরমোনের কারণে চুল কালো থাকে, সাদা হয়। তো এই হরমোন জনিত সমস্যার কারণে ছোট বাচ্চাদের বা অল্প বয়স্ক লোকদের যদি চুল সাদা হয়ে যায়, তারাই ব্ল্যাক কালার ইউজ করতে পারবে, কারণ তারা বয়স লুকাচ্ছে। কালো খেজাব ব্যবহারের ক্ষেত্রে হুকুমগুলো আলাদা আলাদা। কোনো মানুষের বার্ধক্যের কারণে যদি চুল দাড়ি পেকে যায়, বার্ধক্যের কারণে বুড়া বয়সে চুল পাকে, তার
কালো খেজাব ব্যবহার করা মাকরু তাহরিমা। কারণ কালো খেজাব ব্যবহার করলে সে ধোকায় পড়তে পারে মানুষ। যেমন 70 বছরের বুড়া কালো খেজাব কইরা 30 বছর সাজা বিয়ে করছে, মহিলাটা তো ধোকা খেল। কয়দিন পর দেখে কালোর নিচে সাদা ঘাসের মতো সাদা সাদা দেখা যায়, ধোকা খাবে না? এজন্য বুড়া মানুষের কালো খেজাব ব্যবহার করা মাকরু। দেখো আমার কথার আবার অপব্যাখ্যা করবেন না, কিন্তু যুবকের যদি চুল দাড়ি পেকে যায়, যুবক, তার কালো খেজাব ব্যবহার করা জায়েজ। কথা বুঝতে পারছেন? কারণ যুবকের যদি বয়স হওয়ার আগে চুল দাড়ি পেকে যায়, তার বউ তার প্রতি নিরাসক্ত হয়ে যাবে যে আমি জোয়ান মানুষ, বিয়ে হয়েছে দাদার বয়সের একটা লোকের সাথে। এই যে স্বামীর প্রতি নিরাসক্তি ভাব আসবে, এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আসছে। এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শরীয়তের হুকুম, বয়স হওয়ার আগে যদি চুল দাড়ি পাকে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে, সাদা দাড়ি নিয়ে গেলে কাফেররা ভয় পাবে না, সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয়। পানি অন্তরক বুঝছেন? আপনি লাগাইলেন, পানি ঢুকবে না দাড়িতে, এটা হইতে পারবে না। সেটা যদি মেহেদির মতো রং হয়, দাড়ির সাথে মিশে যায়, ওই কালো খেজাব আপনি জোয়ানকালে ব্যবহার করতে পারবেন। চুল যদি পেকে যায়, নবী আলাইহিস সালাম বলেছেন জান্নিবু গায়রু হাদা শাইবা ওয়া জান্নিবুহু সিওয়াদ, তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো, পাকা সাদা রাখি দিও না। বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে, দবদবে সাদা, এরকম শুধু সাদা রেখো না, এটাকে কালারফুল করো। ইহুদিরা শুধু সাদা রাখে, তাদের থেকে ব্যতিক্রম করতে হবে। তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না, কালো করা যাবে না। ওয়া জান্নিবুহু সিওয়াদ, কিন্তু কালো কালার করা যাবে না। কালো করা যাবে না কেন? আল্লাহ ভালো জানে। একটা হিকমত এটাও, কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয়, আছে না নাই? জোয়ান সাজার জন্য, কিন্তু বেচারা পারে না। তো এদিক দিয়ে কালো করে, এদিক দিয়ে আবার গোড়াতে বাইরে হয়ে যায়, তার গোমর ফাঁস হয়ে যায়, ঠিক না? চেষ্টা করে একটু জোয়ান সাজতে, কিন্তু বেচারা 2-4 দিন পারে, কয়দিন পরে আস্তে করে গোড়ার থেকে আবার গজায়, বোঝা যায় 2 নম্বরই করছে, ঠিক না? বেশিরভাগ লোক বয়স যখন 40-এর নিচে থাকে তখন সে বয়স কমায়, মানে সে ইয়াং, এটা প্রমাণ করার চেষ্টা করে। না না, আমার দাঁড়িয়ে চুল সাদা হয়েছে কিছু, আমি ইয়াং মানুষ। আর 40 পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে, মানে যত বেশি হয় তত উনি কি হয়, উনি সিনিয়র, এটা বোঝানোর চেষ্টা করা হয়। ইমানদার 2 নাম্বারই করবে না, যা আছে তা, এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না, চালাকি করবে না। দাড়িতে চুলে, এখন আপনি বলবেন যুবক মানুষ, তার তো বয়স বেশি হয় নাই, তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না, যা করতেছে সত্য করতেছে। হ্যাঁ, সত্য করতেছে, কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরো আছে, আমভাবে হাদিসে নিষেধ আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে সাদা চুল দাড়ি কালো কালার কলপ করা যাবে কিনা এবং অন্য কোনো কালার কলপ করা যাবে কিনা। প্রিয় দর্শক, এখানে আমরা একাধিক আলেমের কথা শুনেছি। আসলে সাদা চুল দাড়ি এগুলি কলপ করা, অর্থাৎ কালো কালার কলপ করা একেবারেই নিষিদ্ধ, হারাম, নাজায়েজ। এখানে একাধিক আলেমের আমরা কথা শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সাদা দাড়িগুলিকে তোমরা সাদা রেখো না, তোমরা অন্য কোনো মেহেদি কালার বা অন্য কোনো কালার তোমরা দাড়িতে লাগাও। অর্থাৎ ইহুদিরা দাড়ি এবং চুল সাদা রাখে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদের বিরোধিতা করো, অন্য কোনো কালার করো, তবে কালো কালার করা যাবে না। আপনি যদি কলপ করেন কালো কালার, ঠিক আছে, 2-4 দিন একটু ঢাকনা থাকলো, তারপরে আবার সেই সাদা দাড়িগুলো, সাদা চুলগুলো দেখা যায়। শায়েখ আহমদুল্লাহ সাহেব অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এই জন্য প্রিয় দর্শক, আমরা আমাদের চুলগুলি এবং দাড়িগুলি যদি পেকে যায়, সাদা হয়ে যায়, আমরা অন্য কোনো কালার করে নিব। মেহেদি কালার করতে পারি বা অন্য যে কোনো কালার করা যেতে পারে। এই জন্য আমরা আমাদের চুল দাড়িগুলি পেকে গেলে আমরা কখনোই কালো কালার করব না। এই 8 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদেরকে যারা কোরআন ও হাদিসের সঠিক দলিল দিতে পারবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে, বিপদ মুসিবত থেকে হেফাজত করেন।